নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন কৃষকরা পরিবার পিছু প্রতি বছর ৩,০০০ টাকা অতিরিক্ত ভাতা পাবেন। জানুন সম্পূর্ণ তথ্য সম্পর্কে। কৃষক পরিবার পিছু প্রতি বছর ৩,০০০ টাকা অতিরিক্ত ভাতা। রাজ্য সরকার কৃষকদের পরিবার পিছু বছরে ৩,০০০ টাকা করে অতিরিক্ত ভাতা দেবে বলে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের বছরে ৩ দফায় মোট যে ৬,০০০ টাকা দেওয়া হয়, এটা তার অতিরিক্ত বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট ভাষণে জানিয়েছেন। তবে বিগত রাজ্য সরকার কৃষক বন্ধুর নামে যে প্রকল্প চালু করেছিল, সেটির ভবিষ্যৎ কি বাজেটে সে সম্পর্কে নীরব। জমির পরিমাণ অনুযায়ী ওই প্রকল্পে কৃষকরা বছরে সর্বোচ্চ ১০,০০০ টাকা করে দেন। রাজ্য সরকার যে ৩,০০০ টাকা এখন অতিরিক্ত হিসাবে দেবে, সেটা যে কোনো পরিমাণ কৃষি জমির মালিক চাষিরা সমান হারে পাবেন কি না সেই ব্যাপারে কিছু উল্লেখ নেই বাজেটে। সরকারি নির্দেশিকা বেরোলেই এটা বোঝা যাবে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বিজেপি সরকার ক্ষমতায় এসে রাজ্যে চালু করেছে। এই প্রকল্পের অধীনে ১৬টি ফসলের কৃষি বীমার সুবিধা মিলবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। বাজেটে আরও ঘোষণা করা হয়েছে, খরিফ মরশুমে নির্ধারিত ন্যূনতম মূল্যের ওপর রাজ্য সরকার প্রতি কুইন্টাল ধান চাষিদের কাছ থেকে কিনতে অতিরিক্ত ২০০ টাকা করে দেবে। কেন্দ্রীয় সরকার যে এমএসপি নির্ধারণ করে, তার থেকে অতিরিক্ত এই টাকা ইনসেন্টিভ হিসাবে রাজ্য দেবে। এখন কেন্দ্রীয় হারে এমএসপি প্রায় ২,৫০০ টাকা। এটা আগামী দিনে ধাপে ধাপে বেড়ে ৩,১০০ টাকা হবে বলে বাজেটে জানানো হয়েছে। রাজ্য সরকার আলু সংগ্রহের জন্য টপ আপ হিসেবে প্রতি কুইন্টালে ২০০ টাকা করে দেবে। আলু চাষিদের বিমার প্রিমিয়ামের টাকা ৫০% দেবে রাজ্য সরকার। আলু, টমেটো, পেঁয়াজ, ডাল ও তৈলবীজের দাম বৃদ্ধি আটকাতে রাজ্য সরকার ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিলও গঠন করবে। এরকমই নতুন সরকারের নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।